হি রাইটস এ লেটার, এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। তো সেন্টেন্সটা কোন টেন্সে আছে? হি রাইটস এ লেটার, এখানে ভার্ব হচ্ছে রাইটস। তো রাইটসের দেখো ভার্বের সঙ্গে ইএস যুক্ত আছে, তো তাই জন্য এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকলে কি করব, সবার আগে আমরা দেখে নেব সাবজেক্ট কোনটা আছে। সাবজেক্ট হচ্ছে হি, আচ্ছা ভার্ব রাইটস, আর এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে সবার আগে আমরা অবজেক্টটাকে আগে নিয়ে চলে আসবো, এ লেটার। তাহলে কি লিখবো, এ লেটার, এ লেটার। এইবার দেখো ভার্ব আছে প্রেজেন্ট টেন্সে, তো প্রেজেন্ট টেন্সে যদি ভার্ব থাকে তাহলে বি ভার্ব হিসেবে আমরা কি বসাবো, এ লেটারের সঙ্গে ইজ বসাবো। এ লেটার যেহেতু সিঙ্গুলার নাউন, সেই জন্য আমরা এর সঙ্গে ইজ ব্যবহার করব বি ভার্ব হিসাবে, এ লেটার ইজ। তারপর রাইটসের পাস্ট পার্টিসিপল রূপ বসাবো, অর্থাৎ V3। রাইটসের V3 হয় রাইট, রোট, রিটেন। তাহলে কি হবে এখানে, রিটেন, এ লেটার ইজ রিটেন। তারপরে বাই, এই হিটা শেষে চলে যাবে, সাবজেক্টটা শেষে চলে যাবে, হয়ে যাবে হিম। তাহলে কি হলো, এ লেটার ইজ রিটেন বাই হিম। এটা প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে গেল, কত সহজে দেখো। তারপরে আছে যে আই নো ইউ, আই নো ইউ, এই সেন্টেন্সটাকেও আমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে সাবজেক্ট কি, আই, ভার্ব নো, আর ইউ হচ্ছে অবজেক্ট। সবার আগে কি করব, অবজেক্টটাকে আগে নিয়ে চলে আসবো, ইউটা আগে চলে আসবে, ইউ। তারপরে দেখো নো আছে কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে বি ভার্ব ইউ এর সঙ্গে আর হয়, ইউ আর। তারপরে হচ্ছে মেন ভার্ব যেটা আছে নো, এর থার্ড রূপ বসবে V3, অর্থাৎ নো নিউ নোন, নো নিউ নোন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শেষে যেমন বাই করছিলাম অবজেক্টের আগে, নোনের সঙ্গে একমাত্র প্রিপোজিশন হিসাবে বসে টু, ইউ আর নোন টু। তারপরে আইটা অবজেক্টের ঘরে চলে গিয়ে হয়ে যাবে মি, অর্থাৎ ইউ আর নোন টু মি। খেয়াল রাখতে হবে একমাত্র নোনের সঙ্গে টু হয়, বাই হয় না কো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি আছে না, মিস্টার বসু ইজ টিচিং মি। এক্ষেত্রেও দেখো সাবজেক্ট মিস্টার বসু, ভার্ব হচ্ছে ইজ টিচিং, আর হচ্ছে অবজেক্ট কি, মি। তাহলে মিটা সাবজেক্টের ঘরে চলে আসবে আই। তারপরে এইবার যেহেতু এখানে ইজ আছে, তাই প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সেই আমরা বি ভার্ব বসাবো, কিন্তু আই এর সঙ্গে বি ভার্ব হিসাবে বসে কি, অ্যাম, আই অ্যাম। তারপরে টিচিং, এই যে মেন ভার্বের সঙ্গে আইএনজি আছে, তার জন্য আমরা করব কি, বিইং। যদি মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে তাহলে কি করব না, বিইং বসাবো, বিইং। তারপরে এই টিচ যে রুট ওয়ার্ডটা, এর V3, টিচ টট টট হয়ে যায়, TAUGHT টট। তাহলে আই অ্যাম বিইং টট, তারপরে বাই। এইবার মিস্টার বসু সাবজেক্টটা শেষে চলে যাবে অবজেক্টের ঘরে, মিস্টার বসু। এইভাবে ভয়েস চেঞ্জগুলো খুব সিম্পলি করা যাবে।